দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা চিরন্তনী সারদা থেকে পাঠ, আজ পর্ব 9। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রত্বা প্রণমামি মুহুর্মুহু। বাগবাজারে মায়ের কাছে জনৈকা অসচ্চরিত্রা মহিলার আশা নিয়ে একবার ভক্তমহলে, বিশেষ করে মহিলা ভক্তদের মধ্যে আলোড়ন শুরু হয়। জনৈক সম্ভ্রান্ত বংশীয়া মহিলা ভক্ত বলে পাঠালেন, যদি ওই মহিলা মায়ের কাছে আসে তাহলে তিনি আর মায়ের বাড়িতে আসতে পারবেন না। ঠাকুরের সময় থেকে ভক্তটির পরিবারের সঙ্গে রামকৃষ্ণ ভাবানন্দনের গভীরতম সংযোগ। কথাটি মায়ের কর্ণগোচর হলে তিনি নিষ্কম্প কণ্ঠে বললেন, সে যদি না আসতে চায় আসবে না, কেউ যদি না আসে না আসুক, কিন্তু ও আমার কাছে আসবে। সকলের সবাই আছে, ওর আমি ছাড়া জগতে আর কেউ নেই। ওকে নিয়েই আমি থাকব। যদি তাতে কেউই এখানে না আসে তাহলেও ওকে আমি আসতে বারণ করতে পারবো না। সন্ন্যাসী সন্তানদের সন্ন্যাস নাম ধরে তিনি ডাকতে পারতেন না, বা সন্ন্যাস নামে তাদের উল্লেখ করতেন না। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, আমি মা কিনা, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। আবার সন্ন্যাসী সংঘের নেত্রী হিসেবে আদর্শ ও নীতির প্রশ্নে এই পরম মমতাময়ীকে চরম নির্মম হতেও দেখা গেছে। কিন্তু তার অন্তর্স্থিত মমতাময়ী জননীকে তিনি সেক্ষেত্রে প্রাণপণ প্রয়াস করেও আড়াল করতে পারেননি। এক চোখে অগ্নিবর্ষণ, অপর চোখে অশ্রুবর্ষণ, একই সঙ্গে দুই হয়েছে। আদর্শচ্যুতির অপরাধে সংঘ থেকে বহিষ্কৃত পরম প্রিয় এক সেবক সন্তানের বিদায়কালে মা কাঁদছেন, সন্তানও কাঁদছেন। খানিক পরে মা বস্ত্রাঞ্চলে চোখ মুছে সন্তানকে কল ঘরে গিয়ে মুখ ধুয়ে আসতে বললেন। তারপর পরম মমতায় সন্তানের মাথায় হাত বুলিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, আমায় ভুলো না। সন্তানও ধরা গলায় বললেন, মা আপনি? মা বললেন, মা কখনো ভুলতে পারে? জেনো আমি সবসময় তোমার কাছে আছি। সন্তান পথে নামলেন। জননী জানলায় দাঁড়িয়ে আছেন। যতক্ষণ দেখা যায় ততক্ষণ সন্তানের দিকে অশ্রু সজল নির্বিশেষে নয়নে চেয়ে রইলেন। জয়নামবাটিতে এক বাল বিধবা ছিল, অতি গরিব। কোনো রকমে লোকের বাড়ি কাজ করে তার দিন চলত। জ্ঞান হওয়ার আগে তার বিয়ে হয়েছিল। যখন বোঝার মতো বয়স হলো তখন সে জানল সে বিধবা। সংসার সুখের অধিকার সে চিরকালের মতো হারিয়েছে। যখন সে পূর্ণ যুবতী তখন একটি যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। এতদিন পর্যন্ত সমাজপতিরা এই দুঃখী মেয়েটির কোনো খোঁজ খবর নেননি। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এখন সবাই তাকে নিয়ে পড়ল। বলা বাহুল্য, গ্রামের মাতব্বরদের অত্যাচারে মেয়েটির লাঞ্ছনা গঞ্জনা চরমে উঠল। মায়ের বাড়িতে মেয়েটির যাতায়াত ছিল। মা তাকে খুব ভালোবাসতেন। গ্রামের মাতব্বরদের কীর্তির কথা মায়ের কানে পৌঁছালো। মেয়েটির জন্য মা খুব বিচলিত হয়ে পড়লেন। কিন্তু দোদণ্ড প্রতাপ নিষ্ঠুর সমাজপতিদের বিরুদ্ধে কী বা তিনি করতে পারেন? মায়ের এই ব্যাকুলতার কথা মায়ের জনৈক মন্ত্রশিষ্য স্থানীয় জমিদার জানতে পারেন। তার হস্তক্ষেপে মেয়েটির যাবতীয় লাঞ্ছনা নির্যাতন থেকে রক্ষা পায়। শুনে মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন।
কয়েকদিন পর সেই জমিদার সন্তানটি মাকে প্রণাম করতে এলে মা খুশি হয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন। উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত ছিলেন মায়ের মন্ত্রশিষ্য। তার মাইনে সামান্যই, তবে পেট ভরে খাবার পান মায়ের বাড়িতে। চন্দ্রমোহন পূর্ববঙ্গের লোক। একদিন খবর এলো পদ্মার বন্যায় তাদের ঘর বাড়ি সব ভেসে গেছে। বাবা, মা, স্ত্রী, পুত্র, কন্যা, চন্দ্রমোহনের গোটা পরিবার নিরাশ্রয় হয়ে পড়েছে। খবর পাওয়ার পর চন্দ্রমোহনের আহার গেল, নিদ্রা গেল। তিনি ভেবে কুল পান না কি করবেন। এদিকে মাকে অথবা স্বামী শারদানন্দকে তিনি কিছু বলতেও পারছেন না। তারাই বা কোত্থেকে তাকে সাহায্য করবেন? ভক্তদের দেওয়া দান ও প্রণামীতে মায়ের বিরাট সংসার চলে। এই প্রসঙ্গে চন্দ্রমোহন লিখেছেন, মা অথবা শরৎ মহারাজ কাউকেই আমার দুর্দৈবের কথা সংকোচে বলতে পারিনি, কিন্তু অন্তর্যামিনী মা সব টের পেয়েছেন। একদিন আমাকে ডেকে খুব স্নেহ মমতা মাখা কণ্ঠে মা বললেন, ভাগ্যের ওপরে তো কারো হাত নেই চন্দু, তুমি অত ভেঙে পড়ো না। তুমি একবার দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো। অত চিন্তা করে কি হবে? খাওয়া দাওয়া বন্ধ করেছো কেন? মায়ের কথায় আমার চোখ ফেটে জল এলো। আমি বললাম, কিন্তু মা, আমি ওখানে গিয়ে কি করব? বাড়ি ঘর যে সব ভেসে গেছে। ব্যবস্থা একটা করতে তো অনেক টাকার দরকার। তাছাড়া যাওয়া আসার পয়সাও তো আমার কাছে এখন নেই। করুণাময়ী মা শান্তভাবে বললেন, আমি সব জানি। তুমি এই টাকা কয়টা নিয়ে বাড়ি যাও। এটি আমার কাছে ছিল। এতে তোমার পথের খরচ এবং বাড়ি তৈরির খরচ সব হয়ে যাবে। তবে আমি যে তোমায় টাকা দিয়েছি তা কাউকে বলবে না। শুধু বলবে, বানে বাড়ি ভেসে গেছে, খবর পেয়ে বাড়ি যাচ্ছি। কথাগুলি বলে মা তার কাপড়ের আঁচলে বাঁধা একতারা টাকা আমার হাতে তুলে দিলেন। মায়ের ভালোবাসার পরিচয় এরকমভাবে আমার জীবনে যে কতবার পেয়েছি তার হিসেব নেই। শুধু আমি কেন, আরও কতজনকে মা গোপনে এভাবে স্নেহ ও কৃপা বিতরণ করেছেন। একটি ছেলে যাতে যোগী। গ্রামীণ সমাজে যোগীরা অন্তজ বলে সেকালে গণ্য হতো। সমাজে তারা প্রায় অস্পৃশ্যের পর্যায়ে পড়ত। ছেলেটি মায়ের বাড়িতে এসেছে। যোগী বলে সে সবসময় সংকুচিত হয়ে রয়েছে। মা তার ওই আড়ষ্ঠতা ও সংকোচ ভাব দেখে কোমল কণ্ঠে বললেন, তুমি যোগী বলে সংকোচ করছো? তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছো। মা তাকে আগেই দীক্ষাদানে কৃতার্থ করেছিলেন। দীক্ষার সময় তার জাতি বর্ণ কোনো কিছুই বিচার করেননি। বস্তুত মার কাছে এসবের কোনো স্থানই ছিল না। নির্বিচারে কৃপা বিতরণ করে মা সবাইকে তার সন্তান এবং সেই সঙ্গে ঠাকুরের গণ করে নিতেন। তার মমতায় মানুষের এক নতুন সমাজ গঠিত হয়েছিল। সেই সমাজের নাম ভক্ত সমাজ। সমাজের নিষ্ঠুর রক্ষণশীলতা এবং জাতির নামে বজ্জাতির বুকে আঘাত করে মা বলতেন, শুদ্ধুর কে? ছেলে, ভক্তের জাত আছে কি? জয়রামবাটির কাছে শিরোমণিপুরের বাসিন্দা রসন আলী খাঁ অল্প বয়সে মায়ের সান্নিধ্যে এসেছিলেন। তিনি বলছেন, শিহর, জিপটা, জয়রামবাটি, ফুলুই, শ্যামবাজার এলাকায় ধনী বা মধ্যবিত্ত কারোর মনেই মুসলমানদের দুঃখ দুর্দশা রেখাপাত করেনি। কেবল মাই পরম মমতায় আমাদের দুঃখে সমব্যথী হতেন।
জাত পাত ধর্মটর্মের ভেদ ছেড়ে ফেলে দিয়ে তিনি আমাদের জন্য তার কোল পেতে দিয়েছিলেন। জয়রামবাটিতে তার সকল বর্ণের সন্তানদের একসঙ্গে বসিয়ে নিজের হাতে পরিবেশন করে খাওয়াতে মা ভালোবাসতেন, আবার তাদের উচ্ছিষ্টও পরিষ্কার করতেন। এতে স্বাভাবিকভাবেই অনেকে বিরক্ত হতেন। ব্রাহ্মণের বিধবা হয়ে এ কি অনাসৃষ্টি! একদিন মায়ের ভাইজি মায়ের উচ্ছিষ্ট পরিষ্কার করা দেখে ঘৃণায় শিউরে উঠে বলেছিলেন, মাগো, ৩৬ যাত্রীর এটো কুড়োচ্ছে। মা শুনে অপূর্ব মমতা মাখানো দৃষ্টিতে শান্ত কণ্ঠে বললেন, সব যে আমার, ৩৬ কোথা? এই অপূর্ব মমতাময়ীর কাছে সব মানুষই এক, সবই তার আপন সন্তান। জাগতিক ভেদের স্থান সেখানে কোথায়? মায়ের অপূর্ব মমতায় স্বার্থপর প্রেমিক হয়েছে, নিষ্ঠুর হয়েছে কোমল, দস্যু ভুলেছে দস্যুতা। মায়ের এই মমতাময়ী সত্তা সহজাত। তার বয়স যখন 11 বছর, সে সময় একটি ঘটনার তার পরিচয় পাই। সেবার জয়রামবাটি অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল। মার দরিদ্র পিতা নিজেদের কথা না ভেবে তার সঞ্চিত সব ধান চাল করিয়ে নিয়ে বাড়িতে অন্নসত্র খুলে দিয়েছিলেন। রোজ হাঁড়ি হাঁড়ি খিচুড়ি হতো। এক আধ দিন এমন হতো যে ওই খিচুড়িতে কুলোতো না, আবার রাঁধতে হতো। খিদের জ্বালায় লোকগুলো উদ্গ্রীব হয়ে বসে থাকতো। তিলমাত্র অপেক্ষা করাও যেন তাদের পক্ষে ছিল অসম্ভব। গরম খিচুড়ি পাতে ঢালা মাত্রই খাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ত। 11 বছরের ছোট্ট সারদা তাড়াতাড়ি সেই গরম খিচুড়িকে ঠান্ডা করার জন্যে তার ছোট্ট ছোট্ট দুটি হাতে বাতাস করতেন। মমতাই যেন তখন মূর্তি ধারণ করেছিল বালিকা সারদার মধ্যে। আমরা এতক্ষণ মায়ের দিক থেকেই মমতার আকার দেখেছি। তার মমতা কিভাবে অপরকে আত্মসাৎ করে নিয়েছে তার একটি দৃষ্টান্ত দিয়ে প্রসঙ্গ শেষ করব। দৃষ্টান্তটি একটি অনন্য সাধারণ মুমূর্ষু বালকের। বালকের বয়স 9 কি 10 বৎসর। অনাথ এই বালক মায়ের বাড়িতেই থাকত। দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত। তাকে বাঁচাবার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। অবশেষে অন্তিম মুহূর্তটি ঘনিয়ে এলো, কিন্তু তখনও তার জ্ঞান সম্পূর্ণ রয়েছে। মা তার বিদায় মুহূর্তটি আসন্ন জেনে নির্দেশ দিলেন তাকে গঙ্গা তীরে নিয়ে যেতে, যাতে সেখানে সে সজ্ঞানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। যখন সে ব্যবস্থা হলো, তখন নির্ভীক বালক জিজ্ঞেস করল, তাহলে আমার মৃত্যু কি নিকটে? মায়ের আদেশ বলে সকলে তার প্রশ্নকে এড়িয়ে গেলেন। ছেলেটি তৎক্ষণাৎ বলল, নিশ্চয়, মাকে আমার প্রণাম। তার কথা তো শুনতেই হবে, আপনারা আমাকে নিয়ে চলুন। তখন শয্যাসহ তাকে সকলে বাইরে নিয়ে এলেন। মা বাইরের বারান্দায় দাঁড়িয়ে আনত নেত্রে তার দিকে চেয়ে আছেন। চোখ দিয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছে। স্বামী ত্রিগুণাতীতানন্দ বালকের সারা গায়ে গঙ্গা মাটি দিয়ে প্রথমে শ্রীরামকৃষ্ণ, তারপর শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবতার নাম লিখতে লাগলেন। বালক প্রশ্ন করল, তোমরা কি লিখছো আমার গায়ে? স্বামী ত্রিগুণাতীতানন্দ বললেন, দেবতাদের নাম লিখছি। প্রথমে লিখেছি শ্রীরামকৃষ্ণ, তারপর শ্রীকৃষ্ণ, তারপর অন্যান্য দেবতার নাম। ছেলেটি শুয়ে শুয়ে নামগুলি দেখল, তারপর বললে, সব নাম মুছে শুধু একটি নাম লেখো, সারদা।
ওই নামটি নিয়েই এতদিন বেঁচেছি। বরণের সময় ওই নামটি নিয়েই আমি যাব। তাই করা হলো। বালকের মুখ তখন অপূর্ব এক তৃপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। তার দৃষ্টি মায়ের দিকে। মায়ের কাছে সে শেষ বিদায় চাইছে। মা এতক্ষণ নীরবে কাঁদছিলেন, আর সামলাতে পারলেন না, ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সকলে বালককে কাঁধে করে গঙ্গা তীরে নিয়ে চললেন। সমস্ত পথ সে চমৎকার কথা বলছিল। নদী তীরে পৌঁছানো মাত্র তার কণ্ঠ নীরব হলো। শয্যা নামানো হলো। সবাই দেখল সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বালক চলে গেল। পড়ে রইল তার নিষ্পন্দ দেহখানি, যার ওপর অগ্নির অক্ষরে লেখা রয়েছে একটি নাম, সারদা। সে তার জীবন দিয়ে বুঝিয়ে গেল, যে দেহটি সে নদী তীরে ফেলে গেল, সেই দেহটি যার কাছ থেকে সে পেয়েছিল, তিনি তার এই জীবনের জননী। আর সেই দেহে যার নাম বহন করে জীবন নদীর পরপারে সে চলল, তিনি তার জন্ম জন্মান্তরের জননী। অনন্ত জীবন ধরে তার সঙ্গে তার সম্পর্ক। ওম যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।